আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি বারান্দা থেকে মিষ্টি কুমড়া শাক উঠিয়ে বাটা মাছ দিয়ে ঝোল। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমে বারান্দাতে চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি মাশাআল্লাহ মিষ্টি কুমড়ার ডোগাটা এত সুন্দর হয়েছে কি বলবো। দ্বিতীয়বারের মতো মিষ্টি কুমড়া শাক উঠিয়ে রান্না করে খাবো, সেইটা আলহামদুলিল্লাহ। তো শাকগুলো উঠিয়ে নিলাম। তো শাকগুলো মা এখন কেটে নিবে। তো এই পর্যায়ে আমি মাছে চলে যাব। মাছগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখেন আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এই তেলের ভিতরেই শাকটা আমি রান্না করে নিব। এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে যদি আপনারা এইভাবে শাকের ঝোল রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এই পর্যায়ে পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে লাড়াচাড়া করে এখানে দিয়ে দিব ফালি করে রাখা কিছু কাঁচামরিচ, দিয়ে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে এখানে অ্যাড করে তো অল্প একটু পানি দিয়ে লাড়াচাড়া করে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব বাটা মশলা, পেঁয়াজ আর রসুন বাটা, আর দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে লাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা আলু আর কচুছড়ি দিয়ে দিব আমি এইখানে, দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার কিন্তু আলু আর কচুছড়িটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে শাকগুলো ধুয়ে রেখেছে সেইগুলো আমি এখন অ্যাড করে দিব। তো শাকগুলো দেওয়া হয়ে গেলে একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাশাআল্লাহ আমার শাকটা কতটা সুন্দর কালার হয়েছে। এই পর্যায়ে একটু লাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব তরকারিতে ঝোল। ঝোলটা দিয়ে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো ফাইনালি আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি। তে বারান্দা থেকে শাক উঠিয়ে এইভাবে রান্না করে খেলাম, আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল। আর বারান্দায় গাছ লাগিয়ে যে খাওয়া যায় সেইটা আমি একমাত্র বুঝতে পারলাম। আর নিজের হাতের লাগানো গাছের শাক খেতে কতই যে ভালো লাগে সেটা যারা খেয়েছেন তারাই বুঝতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।